ওরে বিচরণ জগতে যে সকল ভক্ত আমার কাছে কিছু নাই চায়, সে ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। তুই আমাকে এমন ভক্তি ডোরে বেঁধেছিস, আমি তো তোর কেনা হয়ে গেছি। তবে বল কি কর্ম আছে? বলে বাবা, এই যত ভক্তবিন্দু ওরা কান্দিতে এসে তারা ওই কামনা সাগরের পাশ দিয়ে বাহ্য ক্রিয়া করে, পায়খানা করে, বিষ্ঠা ত্যাগ করে। তুমি এই অনুমতি দাও, আমি ওই ভক্তের বিষ্ঠা নিয়ে আমি কোথাও দূরে ফেলে আসবো। এ হলো হরি ভক্ত। যাই যাই বিচারণ পাগল প্রেমানন্দে হরি ধ্বনি বলো। আর আজকে আমরা একটু আসরে এসে আমার কি অস্তিত্ব আছে এই সাধুর বাজারে? হরি বল, হরি বল, হরি বল। আমি কিসের অহংকার করি এত? আমি দুটো গান শিখেছি, আমি দুটো কথা বলতে পারি, আমাকে একটু দেখতে ভালো দেখা যায়। আমার ঠাকুর ওইটা দেখে না। আমার ঠাকুর ভাব মাখা হৃদয়খানা দেখে, প্রেম মাখা মনটা দেখে। হরি বল, হরি বল। এই মন তৈরি করার কলেজ এইটা, সাধুর বাজারটা মন তৈরি করতে হবে। এখানে এসে জঞ্জাট বা জঞ্জাল করাটা ঠিক নয়, আমরা তো বুঝি না। যদি কোনো খুনের আসামি হয়, যদি আমার ফাঁসির অর্ডার হয়ে যায়, আমি কি ওই ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে এরকম অহংকারী কথা বলতে পারবো? আমরাও তদ্রূপ খুনের আসামি। না জানি কত পাপ, শত শত পাপ জমা হয়ে আছে। আজকে সারা বিশ্বের মালিকের সামনে এসেছি, কোথায় মাথা নত করে বসবো? আমি কি দেখাতে পারি তাকে? তো আমরা ভুলের পথে অনেক দূর অগ্রসর হয়ে গেছি। আমরা রক্তের দাবি শক্ত করে কেউ ধরি না কারো ধার। বিচরণ পাগল ওই ভক্তের বিষ্ঠা ওই পায়খানার টিনে ভরে ভরে দূরে নিয়ে ফেলাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডাক দিয়ে বলছে, বারুণী মেলায় সবাই এলো, কিন্তু আমার বুকের জ্বালা নিবারণ করার যে সে তো এলো না। আমার অশ্বিনীকে তো দেখি না। এই ভক্তের মাজারে অসংখ্য ভক্তের গোসাই পাগলদের মধ্যে আমি তো অশ্বিনীকে দেখি না। অশ্বিনীকে না দেখলে তো আমার মনটা ভালো লাগছে না। অশ্বিনী গোসাই দল নিয়ে আসছে, ওরা কান্দির পাশে ঘৃতকান্দি এসে, আর ঘৃতকান্দিতে এসে ওরা কান্দি অশ্বিনী কর্তার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে আমার গুরুচাঁদের জন্য। সবাইকে ডাক দিয়ে বলছে, আর কত সময় পরে ওরা কান্দিতে গিয়ে আমরা পদার্পণ করব, আমার গুরুচাঁদকে একবার নয়ন ভরে দেখব। অশ্বিনী গোসাই গান ধরলেন, আয়না রে ভাই সবে মিলে যা, দেখতে দেখতে গুরুচাঁদে আয়না রে ভাই সবে মিলে যা, দেখতে গুরুচাঁদে ও ভক্তি প্রেমের গুরু কল্পতরু ওরে যার জন্যে পরাণ কাঁদে, হে
যাই দেখতে গুরুচাঁদে হরিচাঁদ, যে যত করি চালাকি পরে বুঝবো জ্বালাকি। আমি কোথায় কোথায় গোপনে গোপনে কি করতেছি আমার মন সব লিখে রাখছে। ভক্তি প্রেমের গুরু আমার অসীমকর্তা লিখেছে, প্রেম নগরে হয় তার বসতি, ও সে প্রেমে যার আরতি, সে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মনের মানুষ ধরা মনে ভেড়া, মুখের কথা নয় কিসের অহংকার করি। সিধাম ওরা কান্দি তে তথা যায় ছত্রিশ যাতে ও প্রসাদ খাচ্ছে সাথে। সিধা ওরা কান্দিতে তথায় যায় ছত্রিশ যাতে প্রসাদ খায়া পাতে। ওরা কান্দি বারুণী মেলা কিনা, ওই মেলায় একজন মিষ্টান্ন ভান্ডারওয়ালা মিষ্টির দোকান দিল। ওই বেচা কিনা করছে আর মনে মনে হরিচাঁদ শান্তি মাতাকে ভাবছে, হে ঠাকুর, কত দূর দিগন্ত থেকে ভক্তবৃন্দ আসে তোমাকে প্রণাম করে, তুমি তাদের আশীর্বাদ করো। আমি এমন একজন ব্যবসায়ী, এই ব্যবসা ছেড়ে আমরা বাজার ভিতরে বাড়িতে গিয়ে তোমাকে একটু প্রণাম করব, সে অবসর পাচ্ছি না। ওই বেচা কিনা করছে আর মনে মনে ওই তত্ত্বটাকে ভাবছে। ওই চোখের জলের ডাকটা পৌঁছে গেছে ঠাকুরের চরণে। আমার হরিচাঁদ ঠাকুর, এ মেয়েরা, ও মামইরা, মায়েরা পেটে থাকতে 3500 বার দেখে সিরিয়াল, সন্তান কিভাবে হবে সংস্কারী। তবে এই মায়েরা না, অপরাধ ক্ষমা করবেন। 10 মাস 10 দিনের মধ্যে বৈজ্ঞানিকরা সার্ভে করেছে 3000 বার সিরিয়াল দেখে, 3000 বার। তার মধ্যে 2800 বার মারপিটের সিন দেখে। আমার কথা না, দার্শনিকরা লিখেছে। কোন মা যখন সন্তান গর্ভে আসে, সন্তান দান করার যিনি দানী, তাকে যদি ডাক দিয়ে বলে, হে ঠাকুর, তোমার কৃপায় এই সন্তান দিয়েছো, জগতের বুকে এসে তারা যেন মা বাবার নাম উজ্জ্বল করতে পারে, এরকম চাওয়া যদি কোনো মায়ের থাকে, তাহলে সেই সন্তান সমাজের কাজে আসে। যাই হোক, ক্ষমা করবেন। এখন ওই আমার হরিচাঁদ শান্তিমাকে ডাক দিয়ে বলছে, ও শান্তি, এই মেলায় তো কত মানুষ আসলো, যার যেমন মন তাকে আমি তাই দিয়ে খুশি করি। তুমি দেখছো একজন মিষ্টিওয়ালা চোখের জলে ডাকছে, বেচা কিনা করছে, আবার আমাদের ডাকছে, একটু চলো। আমার শান্তি হরি ছোট্ট এমনি রূপ ধরে ওই অসংখ্য লোকের মধ্য দিয়ে
ওই মেলার বাজারে গিয়ে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টিওয়ালাকে বলছে, ও দোকানদার আমি এসেছি, তুমি ডেকেছো না? ওই দোকানদার তাকিয়ে দেখে শান্তি হরি ছোট্ট রূপ ধরে এসে বলছে, আমি এসেছি, আয় বাবা আমার কোলে আয়। জয় জয় শান্তি হরি বাবা, যার যেমন মন সে পায় তেমন রে। ওরে বঞ্চিত না হয় প্রসাদে, যার যেমন মন সে পায় তেমন শুধু শুধু আমার মনটা তেমন না, সকলের মন সবাই পেল আমার শান্তি হরির কৃপা, আমি অভাগা পেলাম। ওরে যার যেমন মন সে পায় তেমন, যার যেমন মন সে পায় তেমন। ওরে বঞ্চিত না হয় প্রসাদে, যার যেমন মন সে পায় তেমন। রে বঞ্চিত না হয় প্রসাদে, যার যেমন মন সে পায় তেমন প্রসাদে। যাই দেখতে গুরুচাঁদে, আজকে যে ভক্তের উদ্দেশ্যে এই মহোৎসব, সত্যি আমার তারকর্তার কৃপা হয়েছে তার প্রতি। মা বাবার কৃপাধন্য সন্তান এই জ্যোতিষ বাবা, এর বুকের মধ্যে আমার তারকের প্রেম পরিপূর্ণায় ভরা। ঠাকুর দাদা ঠাকুমা মা বাবা চোখের জল দিয়ে আমার তারককে ডেকেছিল, হে দয়াল তারক চাঁদ, একটা সন্তান তুমি দিয়েছো, তা তুমি অসময়ে নিয়ে যাবে? চোখের জলে আমার তারকর্তা কৃপা করেছে তাকে। আজকে তার করুণায় আমরা সকল ভক্তবৃন্দ এক জায়গায় হতে পেরেছি। ঠাকুর ঠাকুর বলছে, আমাকে সরিয়া যে করে পাপ কর্ম, আমারও ইচ্ছাতে হয় সেই মহাধর্ম। আজকে জ্যোতিষের করুণার ফলে, জ্যোতিষের চোখের জলের ফলে আজকে আমরা এই সাধু মহাজন পেয়েছি। ও যত ভক্ত সুখ সারি ও তারা যায় সারি সারি, ও বলে জয় জয় শ্রী
তারা যায় সারি সারি বলে যায় যায় শ্রী হরি ও হরি নামের মধু। আমার গুরুচাঁদ ঠাকুর আসলে এই তত্ত্বটা অনেক গভীরের। এই ছোঁয়া যার অন্তরে একবার লেগে যায় সেই জানে। গুরুচাঁদ ধামে বসে বলছে, আমার অশ্বিনীর মুখ থেকে আমি হরি নাম না শ্রবণ করলে আমার বুকের তৃষ্ণাটা জুড়াচ্ছে না। কোথায় আমার অশ্বিনী? অশ্বিনী এলো, বলে অশ্বিনী রে, এত হরি নাম শ্রবণ করলাম, তুই আমাকে একটু তোর ওই শ্রীমুখ দিয়ে একটু হরি নাম শোনাবি? আমার অশ্বিনী কথা বলছে, বাবা এত লোকালয়ের মধ্যে হয় না, তুমি একান্তে চলো, এই নামের মধুটা কেমন। গুরুচাঁদ ঠাকুরকে কামনা সাগরের পাশে নিয়ে গেছে, একটা গাছের তলায় গুরুচাঁদ ঠাকুরকে আসন করে দিয়েছে। আমার অশ্বিনী কর্তা হরিনাম কীর্তন শুরু করেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, এখানে বসে হরিনাম শ্রবণ করা যায় না, ওই গাছের ডালে অসংখ্য পক্ষীদ্বয় কিচিরমিচির শব্দ করছে, আরেকটু একান্তে যাই, আরেকটু দূরে গিয়ে বসে হরিনাম শ্রবণ করছে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বলছে, বড় কষ্ট হচ্ছে। অশ্বিনী কর্তা বলছে, বাবা তুমি তো দেবাদিদেব মহাদেব, তোমার কথা এই জগতের কীট পতঙ্গ তরুলতা নদ নদী সকলে শোনে, তুমি ওই শ্রীমুখ দিয়ে একবার পাখিদের মানা করো, ওরে তোরা কোলাহল করিস না, আমার অশ্বিনী আমার বাবার নাম আমাকে শোনাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর পাখিদের ডাক দিয়ে বলল, ওরে মুক্ত আকাশের খোলা পাখি, তোরা কিচিরমিচির শব্দ করিস না, যে হরিনাম শ্রবণ করার জন্য কত যোগী ঋষি বনে বাদারে কান্তারে বসে ধ্যান করছে, সেই মধুর নাম, কিন্তু পাখিগণ কোলাহল বন্ধ করছে না, গুরুচাঁদ ঠাকুরের কথা শুনছে না। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে, আমার কথা তো শুনলো না, তবে অশ্বিনী আমার কথা নেই, যদিও আমি গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের পুত্র, আমার কথা যদি না শুনে ওই পাখিগণ, আমার মনে এই বিশ্বাস আছে আমার বাবার ভক্ত যে হয়, সে যদি ওই পাখিদের বলে হয়তো নীরব হতে পারে। আমার অশ্বিনী কর্তা ডাক দিয়ে বলছে, ওরে পাখিগণ অবলা জীব, তোরা তো বুঝলি না হরিনামের মাহাত্ম্য, তবে আমার কথা নেই, একবার তোরা নীরব হয়ে বয়, আমি এই মধুমাখা হরিনাম আমার গুরুচাঁদকে শোনাবো। আমার অশ্বিনী কর্তা যখনই বলল, ওই পাখি কিচিরমিচির শব্দ বন্ধ হয়ে গেছে। অশ্বিনী কর্তা হরিনাম শোনাচ্ছে গুরুচাঁদ ঠাকুর। কিছু সময় পরে গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী রে, আচ্ছা বলতে পারিস আমার চরণ দুখানা কেন ভিজে যাচ্ছে? গুরুচাঁদ ঠাকুর বলছে, তুমি হয়তো হরিনাম শুনে চোখের জল, বলে চোখের জল যদি পড়ে তাহলে তো আমার বক্ষ ভিজে যাবে, আমার চরণকে যেন চোখের জল দিয়ে ধৌত করে দিচ্ছে। ওই হরিনাম শুনে গাছের পাখি ওই চোখ থেকে চোখের জল চোচবে গুরুচাঁদ ঠাকুরের চরণ ধুইয়ে দিচ্ছে। গাছের পাখি তারা হরিনামের মাহাত্ম্য বুঝলো, আমরা মানুষ হয়ে হরিনামের মাহাত্ম্য বুঝলাম না। ও সে যার যেমন মন সে পায় তেমন রে,
সে নামের মধু না পেলে শুধু পরে যায় কি রে সাদে সাদে সে নামের মধু না পেলে শুধু সাথে সাথে ওরে যায় কি রে সাথে সাথে যাই দেখতে যাতে এই নামের মধু সবার ভাগ্যে ঘটে না। এমনি যদি কাউকে বলা হয়, ঘাড় ধরে যদি নিচু করে দেওয়া হয় একটু গড়াগড়ি দিয়ে, তখন সুন্দর বস্ত্রের দিক লক্ষ্য রাখে না, আমার বস্ত্র ময়লা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আজকে যখন হরিনাম হচ্ছিল এখানে, আমার এই বাড়ির গৃহকর্তা মা, তার মা, সকল ভক্ত কি যেন একটা মধু পাচ্ছিল, তাই ভক্তের চরণ ধুলায় তারা গড়াগড়ি করছিল। ও গোসাই জগদীশ ঠাকুর ও তার মহিমা প্রচুর, ওই তার চরিত্র মধুর। ও গোসাই জগদীশ ঠাকুর ও তার মহিমা প্রচুর, তার চরিত্র মধুর। ও কুবের তিন করি তো তারিণী তোরা খেয়ে গোসাই নাচতেছে প্রেম আনন্দে, গোসাই কবে তিন করি তো রানী খেয়ে গোসাই নাচতেছে প্রেমানন্দে, যাই দেখতে গুরু চাঁদে
জগদী গুণনিধি গড়ে করলেন কামনা নদী ও তথায় স্নান করে যদি গোসাই জগদীশ গুণনিধি ও করলে কামনা নদী তথা স্নান করে যদি ও তার মুখ ফলে নায়াবতী ওরে গুরু রাখে পদে তার মুখ ফলে নায়াবতী রাখিন পদে আমার অশ্বিনীকর্তা যে গান রচনা করছে আজকে এই বাড়িতে ভক্তের চরণ ধুলির কামনা নদী হয়েছে। আমার মনে আত্মবিশ্বাস এই গৃহর যত ভক্তবৃন্দ আছে সকল গুরুচাঁদের পদ ছায়ার তলে যতদিন বেঁচে থাকবে ততদিন তারা গুরুচাঁদ ঠাকুরের পদ ছায়া পাবে। জয় জয় গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল হরি বল গোসা তারক চন্দ্র ও ধামে যাওয়া বড় বড় ভাগ্যে কি যে নকি অগোসা তারক চন্দ্র হরি বল হরি বল ও ধামে যাওয়া বড়
ও এবার অশ্বিনী ভুলিস না ওই আমি কে দেবরি ওই খেদে ওরে আমি কে দে মরি ওই খেদে আমি কে দে মরি ও এবার অশ্বিনী ভুলিল মায়া ওই আমি কে দে মরি ওই খেদে আর কে দে মরি ওই খেদে কে দে মরি ওরে অশ্বিনী ভুলিল মায়া কেদে মরি ওই খেদে হরি বল হরি লীল মায়া কেদে মরি ওই খেদে কেদে মরি ওই খেদে কেদে মরি ওই খেদে ভুলিল মায়া আমি কেদে মরি ওই খেদে হরি বল হরি বল হরি বল ভুলিল মায়া কেদে মরি ওই খেদে আমি কেদে মরি ওই খেদে আমি কেদে মরি ওই খেদে কেদে মরি ওই খেদে আমি কেদে মরি ওই খেদে হরি বল 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 জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল
হরি